প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা 2.1-এর অনুপাতের অঙ্কে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা 12 নম্বর অঙ্ক করব। তোমাদেরকে ইতোপূর্বেই বলেছি যে এই অধ্যায়ের আমরা 10 নম্বর থেকে অঙ্কের সমাধান করতে শুরু করেছি। তার মধ্যে একই রকম বেশ কিছু অঙ্ক রয়েছে। আমরা একই রকম অঙ্কগুলো প্রথমে দেখিয়ে দেব। যেমন একই রকম অঙ্কের মধ্যে আছে 10, 12, এছাড়াও রয়েছে 14, 15 আর 16 নাম্বার। তো তোমরা কীভাবে বুঝবে যে এগুলো একই রকম নিয়মের অঙ্ক? দেখো, এখানে লেখা আছে দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7। দ্বিতীয় বইয়ের মূল্য 84 টাকা হলে প্রথম বইটির মূল্য কত? তাহলে এইখানে দেখো উল্লেখ করা আছে এখানে দ্বিতীয়টির দাম 84 টাকা। আচ্ছা, এখানে যদি বলতো দুইটি বইয়ের মূল্যের যোগফল, তাহলে কিন্তু অন্য একটা বিষয় দাঁড়াতো। এখানে কি আছে, একটার দাম দেওয়া আছে, আরেকটার দাম তোমাকে বের করতে বলেছে। তো এখান থেকে আমরা বুঝতে পারবো যে একটির দাম যদি দেওয়া থাকে এবং আরেকটির মূল্য যদি বের করতে বলে, তাহলে একটা নিয়ম হবে, এবং সেই নিয়মটাই হচ্ছে 10 নাম্বার, 12 নাম্বার, 14, 15 এবং 16 নাম্বার। এই সবগুলো অঙ্কের মধ্যে দেখবে যে যেমন ধরো 10 নাম্বার যে অঙ্কটা ছিল, সেই অঙ্কে কিন্তু পিতা ও পুত্রের বয়সের একটা অনুপাত দেওয়া ছিল, এবং সেখানে পিতার বয়স দেওয়া ছিল 56 বছর, পুত্রের বয়স কত সেখানেও দেখো একজনের বয়স দেওয়া ছিল, আরেকজনেরটা বের করতে বলেছিল। তার মানে কি বোঝা যাচ্ছে, দুইটা অঙ্কই কিন্তু সেম কোয়ালিটির। আচ্ছা, তো ওই অঙ্কটা এখন দেখবে তোমাদের বিভিন্ন গাইডে বা অন্য জায়গায় এক একজন এক একভাবে করাচ্ছে, কিন্তু আসলে ওই নিয়মটা তো যতটা ইজি তোমার কাছে ধরতে সময় লাগবে, হয়তো এইটা একটু প্রথম প্রথম কঠিন লাগতে পারে, কিন্তু যখন তুমি 3-4টা অঙ্ক একবার করে ফেলবা, এরপরে কিন্তু আর কখনোই তোমার কাছে কঠিন মনে হবে না। তো আসো আমরা এই রকম অঙ্ক যদি থাকে তাহলে আমরা কিভাবে করব সেটা দেখি। তো দুইটি বইয়ের মূল্যের অনুপাত, প্রথমে তোমাকে এটা বুঝতে হবে যে 5:7। 5:7 মানে কি? যদি প্রথম বইয়ের দামটা 5 টাকা হয়, তার মানে পরের বইয়ের দামটা হচ্ছে 7 টাকা। তো দ্বিতীয় বইয়ের মূল্যটা দেওয়া আছে, তাহলে যেখান থেকে আসে সেটা আমরা শুরু করি। যে দ্বিতীয় বইয়ের মূল্য এটা দেওয়া আছে, দ্বিতীয় বইয়ের মূল্য 84 টাকা। ওকে, আর আরেকটা বিষয় দেখবা এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার ওই যে দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7। তাহলে দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7 মানে কি? আমরা বলতে পারি যে প্রথম বইয়ের মূল্য, এই যে এটা হচ্ছে অনুপাতের চিহ্ন, অনুপাতের চিহ্ন আমরা ইস্টু বলতে পারি, অনুপাত বা ইস্টু। তাহলে প্রথম বইয়ের মূল্য ইস্টু দ্বিতীয় বইয়ের মূল্য সমান সমান, দেখো যেখানে লেখা আছে সেটা হচ্ছে 5:7। 5:7। তো আমরা বা লিখবো, কারণ এখানে একটা সমান সমান অলরেডি আছে, এই জন্য আমরা আরেকটা সমান সমান দিতে পারবো না, বা লিখলাম। আচ্ছা, তোমরা তো এর আগে তোমাদের বলেছিলাম যে এই অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে ভাগ, মনে রাখতে হবে। অনুপাত মানে কি? তাহলে অনুপাত মানে হচ্ছে ভাগ। তাহলে আমরা যদি একটু এখানে সাইড নোট করি যে অনুপাত মানে কি, অনুপাত হচ্ছে সাইড নোট, এটা তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা যখন অঙ্কগুলো করবে তখন নিজেরাও এভাবে লিখে নেবে। অনুপাত মানে হচ্ছে ভাগ। আচ্ছা, আর ভাগ মানে কি? ভাগ মানে এই যে ভগ্নাংশের দাগ মানেও কিন্তু ভাগ, তাই না? এই অনুপাত মানে হচ্ছে ভাগ, এবং ভাগ মানে কি? ভাগ মানে হচ্ছে ভগ্নাংশের দাগ। আচ্ছা, তাহলে এটুকু যদি বুঝে থাকো তাহলে কিন্তু অঙ্কটা আর একটু ইজি হবে। তাহলে এখানে অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশের দাগ, এবং দেখো প্রথম বইয়ের মূল্য মানে প্রথমটা হচ্ছে উপরে, পরেরটা হচ্ছে নিচে। প্রথমটা উপরে, পরেরটা নিচে। তাহলে প্রথমটা কি আছে? প্রথম বইয়ের মূল্য। আচ্ছা, আর নিচে কোনটা হবে? দ্বিতীয় বইয়ের মূল্য। এই দেখো এখানে সমান সমান আছে, এই জন্য আমরা সমান সমানের জায়গায় কিন্তু সমান সমান দিচ্ছি, সমান সমানের জায়গায় সমান সমান দিচ্ছি। একই রকম এখানেও অনুপাত মানে কি? হ্যাঁ, ভগ্নাংশের দাগ। আচ্ছা, আর তাহলে প্রথমটা উপরে আর পরেরটা নিচে, খুবই কিন্তু সোজা। প্রথমটা উপরে, পরেরটা নিচে, সমান সমানের জায়গায় সমান সমান, প্রথমটা উপরে, পরেরটা নিচে। ওকে, আসো আমরা পরের লাইনে যাই।
তাহলে বা এখানে কিন্তু একটা বইয়ের মূল্য আমাদেরকে দেওয়া ছিল, দেখো এই লেখা ছিল দ্বিতীয় বইয়ের মূল্য 84 টাকা। তাহলে আমার কিন্তু এখানে সেই দ্বিতীয় বইয়ের মূল্যটা আমার হাতে আছে কি, সেটা 84 টাকা। তাহলে আমরা দ্বিতীয় বইয়ের পরিবর্তে 84 টাকা বসিয়ে দিলাম। আর এখানে প্রথম বইয়ের মূল্য তো আমার হাতে নেই, এজন্য আমি কি লিখব, প্রথম বইয়ের মূল্য যেরকমটা ছিল সেরকমই লিখব, সমান সমান 5/7। তো যখন এরকম কন্ডিশন তুমি মান বসিয়ে দিবে, তারপরে কাজ কি থাকে মনে রাখবে, এরপর হচ্ছে কোনাকুনি গুণন বা আর গুণন, কোনাকুনি গুণন বা আর গুণন। কীরকম সেটা, এই কোণার সাথে এই কোণা গুণ হবে আর এই কোণার সাথে এই কোণা গুণ হবে। এখন তুমি বলতে পারো যে কোন কোণাটা আগে গুণ হবে, এই কোণার সাথে এই কোণাটা আগে গুণ হবে নাকি এই কোণার সাথে এই কোণাটা আগে গুণ হবে। এটা নির্ভর করবে কার মান দেওয়া নেই। যেমন এখানে প্রথম বইয়ের মূল্য দেওয়া নেই, তাহলে যেটার মান দেওয়া থাকবে না সেই কোণাটা আগে গুণ হবে। তার মানে প্রথম বইয়ের মূল্য গুণ কত, 7। তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রথম বইয়ের মূল্য গুণ হচ্ছে 7। এই দেখো প্রথম বইয়ের মূল্য গুণ 7, আর এখানে সমান সমানের জায়গায় কিন্তু সমান সমান, এটা অনেকেই ভুল করে ফেলে, সমান সমানের জায়গায় সমান সমান, আর 84 টাকা গুণ হচ্ছে 5। তাহলে 84 গুণ হচ্ছে 5, যেহেতু টাকা ছিল আমরা এখানে টাকা লিখে দিলাম। আচ্ছা, তো এখন বা লিখে আমরা কার মূল্য বের করব, আমরা হচ্ছে প্রথম বইয়ের মূল্যটা বের করব। তাহলে আমাদের বাদ যাবে কোনটা, দেখো বাদ যাবে হচ্ছে এখান থেকে 7 বাদ যাবে। তাহলে এই পাশে যদি গুণ থাকে তাহলে ও পাশে গিয়ে কী হবে, ভাগ হবে। আচ্ছা, যারা এই বেসিক জিনিসটা জানো না তারা একটু জেনে নিবা কীভাবে ভাগ হবে। আচ্ছা, আগে আমি বোঝাচ্ছি যে এই পাশে যেহেতু এটা গুণ ছিল বাম পাশে, এই জন্য ডান পাশে গিয়ে সেটা ভাগ হয়ে যাবে। ভাগ হওয়ার নিয়মটা হচ্ছে এই ডান পাশেরটা উপরে হবে আর বাম পাশে যেটা আছে ওইটা কিন্তু ভাগ মানে ওইটা নিচে চলে যাবে। আচ্ছা, আবার দেখো ডান পাশেরটা উপরে হবে, বাম পাশেরটা গুণ ছিল ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেল। তো কেন এখানে ভাগ হলো সেটা তুমি যদি ভালো করে জানতে চাও তাহলে একটা জিনিস জানতে হবে, যখন সমান সমানের এক পাশ থেকে আরেক পাশে কোনো সংখ্যা চলে যায় তখন এই পাশে যদি যে যোগ থাকে, মানে যোগ থাকলে বিয়োগ হয়, ওই পাশে গিয়ে সেটা বিয়োগ হয়, আবার বিয়োগ থাকলে যোগ হয়, মানে উল্টা চিহ্ন হবে। আবার গুণ থাকলে ভাগ হয়, আবার ভাগ থাকলে গুণ হয়। আচ্ছা, আমরা কিন্তু অঙ্কের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন দেখো খুবই ইজি, এই জন্য এটা গুণ ছিল, এর পাশে গিয়ে ভাগ হয়ে গিয়েছে। এখন এই 7 দিয়ে কিন্তু 84কে ভাগ করা যায়। হ্যাঁ, এই 7 দিয়ে তুমি যদি 84কে ভাগ করো দেখবা 7 12 84 হবে। আচ্ছা, তাহলে এটা কীভাবে করা যায়, এই যে এখানে 7 দিয়ে আমি 12কে ভাগ করে দেখাচ্ছি। তাহলে 7 12 কত হচ্ছে, 7 12 84 হচ্ছে। তুমি দেখবা ভাগটা করে দেখবা, এই প্রথমে হচ্ছে একবার যাবে 7 একে 7, বিয়োগ করলে 1, আনলাম 4 কেটে, এবার যাবে কতবার, 7 দুগুণে 14, তাহলে 12 হচ্ছে। আচ্ছা, এখন কি আছে এখানে, এই 12 এবং গুণ আছে কত, 5। তার মানে আমরা এখানে লিখতে পারি 5 12 60। তাহলে আমরা অতএব বলতে পারি যে প্রথম বইয়ের মূল্য 60 টাকা। কত টাকা হলো, 60 টাকা হলো। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। তাহলে আমাদের বলেছিল কি যে দেখো আবার আমরা অঙ্কের ডাকে ফেরত যাই, অঙ্কটা একবার দেখি। অঙ্কের ডাকে ছিল হচ্ছে দুইটি বইয়ের মূল্য 5:7, মানে প্রথমটা 5 টাকা হলে পরেরটা হবে 7 টাকা। তার মানে কি প্রথমটার দাম কম এবং পরেরটার দাম বেশি হবে। দ্বিতীয় বইয়ের মূল্য দেওয়া আছে 84 টাকা, তাহলে প্রথমটির দাম কত। তাহলে আমাদের যেটা দেওয়া ছিল যে প্রথম কি দ্বিতীয় বইয়ের মূল্য ছিল 84 টাকা, এরপরে কি দেওয়া ছিল, দেখো এখানে কিন্তু এই প্রথম বইয়ের মূল্য অনুপাত হচ্ছে দ্বিতীয় বইয়ের মূল্য সমান 5:7। এটা কোথা থেকে আনলাম, এই যে এই লাইনটাই, দুইটা বইয়ের মূল্যের অনুপাত। তো তার মানে কি প্রথম বইয়ের মূল্য ইস্টু কি, ইস্টু হচ্ছে দ্বিতীয় বইয়ের মূল্য, সমান সমান হচ্ছে 5:7। আচ্ছা, এরপরে কি রইল, এখন আমরা কি করব, এই যে অনুপাত মানে ভাগের চিহ্ন, ভাগ মানে কি ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ। এবার হচ্ছে এই প্রথমটা উপরে পরেরটা নিচে, এই পাশেও তাই, সমান সমান দিয়ে এই যে অনুপাতের চিহ্ন, প্রথমটা উপরে পরেরটা নিচে। আচ্ছা, এরপরে দেখো কিভাবে করা যায় অঙ্কটা। এরপরে কিন্তু আমরা এখানে কি করলাম, এই যে দ্বিতীয় বইয়ের মূল্যটা দেওয়া ছিল সেটার পরিবর্তে আমরা 84 টাকা বসিয়ে দিলাম। তারপরে এখানে কোনাকুনি গুণ হবে, এটাকে আমরা আর গুণন বা বজ্র গুণন বলতে পারি। এটাকে আমরা কি গুণন বলতে পারি, বলতে পারি হচ্ছে আর গুণন
বা বজ্র গুণন, সহজ ভাষায় কোনাকুনি গুণনও বলা যেতে পারে। আচ্ছা, সাইড নোটগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তারপর তুমি কি করবে, এখানে এটা গুণ করে দেবে, মানে প্রথম বইয়ের মূল্য গুণ হচ্ছে 7, আর কি দ্বিতীয় বইয়ের মূল্য কত 84 গুণ হচ্ছে 5। তারপর 7 ছিল এখানে গুণ আকারে, গুণ থাকলে আমরা জানি সমান সমানের এপাশে যদি গুণ থাকে তাহলে ওপাশে গিয়ে ভাগ হবে, এই যে গুণ থাকলে ভাগ হয়, সেদিক থেকে এটা ভাগ হয়ে গেল। এই 7 12 84, 12 হলো উপরে, আর 12 আর 5 হচ্ছে ভাগ, গুণ করলে কত হয় 5 12 60 হয়। তাহলে দ্বিতীয় বইয়ের মূল্য আমরা পেলাম কত 60 টাকা। তার আগেই কিন্তু বলেছি যে এই একই রকম নিয়মের অঙ্ক রয়েছে আমাদের আরও বেশ কিছু অঙ্ক, তার মধ্যে হচ্ছে 10 12 14 15 16। তো চলো আমরা এর পরের যে লেকচারটা থাকবে সেখানে আমরা 14 নম্বর অঙ্ক এবং 15 নম্বর অঙ্ক দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং রেগুলার আমাদের ভিডিওর আপলোড পেতে বেল আইকনটি অন করে রেখো।